শেখ হাসিনা বুঝে গেছে আসল ঘটনা কি। এজন্য শেখ হাসিনা এখন হতাশ হয়ে পড়েছে। শেখ হাসিনার কোনো ভিশন নেই, কিন্তু সজীব ওয়াজেদ জয় এখনো চেষ্টা করছে এবং এই চেষ্টা আপত্তিকর, বাংলাদেশের জন্য উদ্বেগের, এবং আমাদেরকে সজাগ হতে হবে। দর্শক, টাইম ম্যাগাজিনে একটা সাক্ষাৎকার দিয়েছেন জয়, সেখানে যেটা বলছেন যে হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে জয় কিছু ইঙ্গিত দিয়েছে। মানে শেখ হাসিনা ঘটনা বুঝে গিয়েছেন যে তাকে এদেশের মানুষ আর গ্রহণ করবে না, বরং তার তো স্বাভাবিক মৃত্যুর বয়স হয়েছে, তাকে যদি দাফন করতে বাংলাদেশে আনে সেটা মানুষ করতে দেয় কিনা আমার ডাউট আছে। আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ তাকে মৃত্যু অবস্থা গ্রহণ করবে, তাকে এরকম ঢুকতে দিবে না। হয়তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে, শেখ হাসিনা এটা জানেন। এ কারণে তিনি হতাশ। এই বক্তব্যের তাৎপর্য এটাই, শেখ হাসিনা হতাশ। কিন্তু সজীব ওয়াজেদ জয় কিন্তু কাজ করে যাচ্ছেন, তিনি লবিস্ট নিয়োগ করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। এবং আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিব। 2.5 কোটি টাকার কথা বলা হচ্ছে। 2.5 কোটি টাকা তো কোনো টাকাই না। 2.5 কোটি টাকায় কি ওরকম কোনো শক্তিশালী লবিস্ট হয়? না, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, হবে। ভারত করছে। আর ভারতের লবি আর লবিস্ট কিন্তু এক না। ভারতের একটা শক্তিশালী অবস্থান সারা পৃথিবীতে আছে। ভারত এখনো আওয়ামী লীগের পক্ষে ষড়যন্ত্র করছে। ভারতকে কি আমরা মানে এটাকে ছোট করে দেখার কিছু নেই, ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, পৃথিবীর বড় বড় কোম্পানিতে ভারতীয় লোক বা ভারতীয় বংশোদ্ভূত আছে। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন কোম্পানির সিইও, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূতদের একটা শক্তিশালী ভূমিকা আছে বা পাওয়ার আছে, এবং যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে পারে ভারতীয় লবি এবং ভারতীয় বংশোদ্ভূতরা, এরকম একটা অবস্থানে আছে। অতএব এই যে মাত্র 2.5 কোটি টাকার লবিস্ট নিয়োগ করা, এটাকে ছোট করে দেখার কিছু নেই। ভারত, জয় এবং আওয়ামী লীগের দালালেরা সবাই মিলে যদি ষড়যন্ত্র শুরু করে, সেটা আমাদেরকে কাঁপিয়ে দিতে পারে। অতএব আমাদেরকে সোচ্চার থাকতে হবে, কারণ ওদের শক্তি অনেক, ওদের অবৈধ শক্তি, ওদের টাকা পয়সার কোনো শেষ নাই। বাংলাদেশ লুটে ফুটে সব ওরা বিদেশে নিয়ে গেছে। অত টাকা পয়সা দিয়ে অনেক কিছুই করা সম্ভব। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমরা কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। হ্যাঁ, প্রতাপশালী হাসিনাকে যেহেতু আমরা হটাতে পেরেছি, ভারতে পাঠাতে পেরেছি, এমনকি এখন ভারতেও থাকতে পারছে না, সৌদি আরব কিংবা দুবাই যেতে হচ্ছে। অতএব এই জয়দের ষড়যন্ত্র কিংবা এই লবিস্ট নিয়োগ, এগুলোকে আমরা ঠেকাতে পারবো। লবিস্ট নিয়োগের মাধ্যমে কিছু করতে পারবে না। ডক্টর ইউনূস আছেন, আমাদের এই বিষয়ে ভয় নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কি করতে হবে আসছি সেদিকে। আমরা যদি খবরটা একটু দেখি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখেন, তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগই পাবেন না। অতএব হ্যাঁ, মির্জা ফখরুল্লাহ সুযোগ দিতে চান, কিন্তু অংশ নেবেন কিনা মানে দেখেন এই পরের অংশটা। সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত। এর মানে আসলে ফখরুল সাহেবরা যতই সুযোগ দিতে চান, তিনি এমনিতেই নির্বাচনে দাঁড়ানোর সুযোগই পাবেন না, সাজা হয়ে তিনি অযোগ্য হবেন। এটা একটা বিষয়। আর নেবেন কিনা তিনি জানেন যে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে, এই কারণে শেখ হাসিনা হতাশ। দিস ইজ ক্লিয়ার মেসেজ। শেখ হাসিনা জানেন যে আসল ঘটনা কি। ফখরুল্লাহ সিস্টেম করে বা বিএনপি ক্ষমতা এসে তারপরও যদি শেখ হাসিনাকে সুযোগ দেয়, তারপরও শেখ হাসিনা কোনো কিছু করতে পারবে না। অতএব নির্বাচনে অংশগ্রহণ না করাটাই বল হতাশ বিচলিত। এটা বাস্তবতার রিফ্লেকশন। তিনি বাস্তবতা বুঝতে পারছেন বলে হতাশ এবং বিচলিত হওয়ারই কথা। যে অপমান অপদস্থ, বাংলাদেশে মৃত্যু অবস্থা আসতে পারবে না, লেট অ্যালোন নির্বাচন করতে আসা। তিনি মনে করছেন তার গত 15 বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে। হ্যাঁ, জনগণকে একটা ফেসিবাদী শাসন দেয়া, জনগণকে অন্যায়ভাবে রুল করা, ভোট চুরি করা বা যা করেছে গত 15 বছরে, অবৈধ চুক্তি টুক্তি যা করেছে, এমনকি পাচার টাচার যা করেছে, সেগুলো তো অনেক কিছু ফিরিয়ে আনা হবে। টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, অনেক কিছু হবে। অতএব গত 15 বছরে হাসিনার সব চেষ্টা ব্যর্থ হবে। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ করে দিবে, আমরা ব্যর্থ করে দিব। কোটা আন্দোলন প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতবাক হয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপকে এমনকি আমি বলেছিলাম 30%
কোটা অনেক বেশি, এটা আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের ক্র্যাকডাউন নিয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয়। গত 15 বছর থেকে ক্র্যাকডাউন করেই দেশটা চালিয়েছে। আমরা শুধু কোটা আন্দোলনের ক্র্যাকডাউন নিয়ে ওরা কেন কথা বলছে? হেফাজতের উপর যে ভয়ানক ক্র্যাকডাউন চালানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তো এটা নিয়ে আপনারা কি বলবেন? এটা নিয়ে ভুল স্বীকার করেন না কেন? একটু মিনিমাম সেন্স তো থাকা দরকার জয়ের। হেফাজতের উপর দমন পীড়ন, জামাত নেতাদের যে জুডিশিয়ালি ফাঁসি দেওয়া হয়েছে, অথচ কোনো মান নেই। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালস বলা হয়, অথচ একেবারেই অগ্রহণযোগ্য ট্রাইব্যুনাল ছিল। পৃথিবীর কোনো দেশ, কোনো সভ্য দেশ, কোনো আইনি সংস্থা কেউ সেটাকে লেজিটিমেট করেনি। মিথ্যা অভিযোগে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুল স্বীকার করেন। হেফাজতের উপর গণহত্যার কথা ভুল স্বীকার করেন। ভুল স্বীকার করে বেনজিরদের একটু দায়ী করেন। এরপরে ভোট চুরি করা এটা ঠিক হয়নি, সে বিষয়ে একটু ভুল স্বীকার করেন। এবং হাজার হাজার বিএনপি জামাত নেতাকর্মীদের গুম এবং হত্যা, ক্রসফায়ার, এই আয়নাগর, এগুলোতে ভুল স্বীকার করেন। বলেন যে এগুলো কিছু অতি উৎসাহী কর্মকর্তার কাজ, এটা আসলে ঠিক হয়নি। এইসব সজীব জয়কে তো একটু চালাক হতে হবে। তিনি যেহেতু ভুল স্বীকার করছেন কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভোট চুরির বিষয়টা, এই 3 মেয়াদের ভোট চুরির বিষয়টা নিয়ে ভুল স্বীকার না করলে তো সজীব জয়ের যে মিশন বা চেষ্টা, এটা তো সফল হবে না। এই ক্র্যাকডাউন নিয়ে ভুল স্বীকার করেছেন, শুধু এটা সামান্য ক্র্যাকডাউন। এর চাইতে বড় ক্র্যাকডাউন ছিল হেফাজতের উপর ক্র্যাকডাউন। এর চাইতে বড় ক্র্যাকডাউন গত 15 বছরে করেছে, হয়তো একসাথে করেনি। বিএনপি জামাতের উপর যে ক্র্যাকডাউন চলেছে, যে পরিমাণ বিএনপি জামাত হত্যা করেছে বিভিন্ন সময়, এটা কোটা আন্দোলনে যা ঘটেছে তার চাইতে কয়েক গুণ বেশি। কিন্তু কোটা আন্দোলনের সময় একসাথে ঘটেছে ক্র্যাকডাউনটা, আর বিএনপি জামাতের ক্ষেত্রে এটা 15 বছরে স্টেপ বাই স্টেপ ঘটেছে। তো এই বিষয়ে তো ক্ষমা চাইতে হবে, যে অন্য কাউকে দায়ী করতে হবে অ্যাটলিস্ট। যদিও দিন শেষে দায়ী হাসিনা, ক্ষমা চাইলেই যে আমরা ক্ষমা করবো তা না, কিন্তু অ্যাটলিস্ট পুলিশ বা অন্য কাউকে দায়ীটাই করা, এটা সজীব জয়ের একটা স্মার্টনেস হতো। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা বিষয়ে হাসিনা পুত্র বলেছেন, বাংলাদেশ সবচেয়ে পুরনো ও বৃহত্তর রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনসম্মত নয়। না, এটা অবশ্যই আইনসম্মত নয়। আপনি আইন তো করা হয়েছে, আপনি আইন করার আগেই আইনসম্মত নয় এটা কেন বলছেন? আর আওয়ামী লীগ বড় দল ছিল, এটাও ঠিক। আওয়ামী লীগ সবচেয়ে পুরনো দল, এটাও ঠিক। কিন্তু আসলে ফেসিবাদী বা গণহত্যাকারীদের পৃথিবীর ইতিহাসে এভাবেই বিলীন হয়ে যেতে হয়। একসময় আবু জাহেল, আবুল আহাবদের দল ফেরাউনের দল সবচেয়ে বড় ছিল, কিন্তু কালের বিবর্তনে তো তারা হারিয়ে গেছে বা তাদেরকে নিষিদ্ধ করেছে। মুসার বিজয়ের পর ফেরাউন নিষিদ্ধ। তো এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের পর আবু জাহেল, আবুল আহাবের সবচেয়ে বড় দল, সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দল, এটা নিষিদ্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। পুরনো দল, বড় দল, এটা কোনো যুক্তি না বৈধ থাকার। বরং তারা গণহত্যা করেছে, ফেসিবাদী কায়েম করেছে। ইতালিতে, জার্মানিতে, বিভিন্ন জায়গায় এই ফেসিবাদী দল এটা বৈধতা পায়নি। অতএব লাভ নেই। দর্শক, সজীব জয় এভাবে বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। 2.5 কোটি টাকায় যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ শেখ হাসিনার ছেলে। কিন্তু শুধু 2.5 কোটি টাকা না, ভারতের সহযোগী আরো বিভিন্ন জায়গা থেকে অসংখ্য কোটি টাকা লবিস্ট নিয়োগ করা হবে বা সেই প্রস্তুতি চলছে। 2.5 কোটি টাকা এটা কিছুই না। চেষ্টা সজীব যা করে যাচ্ছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না। নিষিদ্ধ করার জন্য আমাদেরকে জোরালো তৎপরতা চালাতে হবে।